হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আপনাদেরকে ইডলি কি করে আমি বানাই বাড়িতে আমি দেখাবো। এটা হচ্ছে রেডিমেড ব্যাটার থেকে আমি ইডলি বানাবো, আমি সেটা দেখাবো। তার সাথে আমি সাম্বার ডাল বানাবো, তো সেটাও দেখাবো। আমার যেটা সাম্বার ডাল বানাতে লাগছে সেটা হচ্ছে এখানে কুচনো ভেজিটেবলস নিয়ে নিয়েছি, যার মধ্যে বিনস আর ক্যারেট আছে, জিঞ্জার আছে আর গার্লিক আছে, আর অল্প পেঁয়াজ আছে। আর আমরা ফোড়নে যেটা দেব সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এর চলুন আমরা প্রসেসটা স্টার্ট করি। আমরা কড়াইতে অল্প তেল দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সর্ষে আর শুকনো লঙ্কার সাথে কারি পাতাও সম্বারে যায়, বাট সম্বারটা আমরা কারি পাতা যেহেতু নেই, তো কারি পাতা ছাড়াই আমরা দেব। একটু তেলটা হিট হয়ে নিক, তারপর আমরা বাকি প্রসেসটা স্টার্ট করছি। এই দেখুন, এবার তেল আমাদের হিট হয়ে গেছে, তো আমরা এখানে একে একে ফোড়ন দিয়ে দিই। এইটুকু সর্ষে দিলাম, একটা শুকনো লঙ্কা দেবো, এখানে ভেজিটেবলসগুলো দিয়ে দিই। আগে ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা বাকিগুলো স্টার্ট করব। ভাজার সময় অল্প নুন দিয়ে দিচ্ছি। এখানে ভাজাটা হোক, ততক্ষণ আমরা এখানে ইডলি প্রিপারেশনটা করে নিই। এটা হচ্ছে ইডলি বানানোর আমার জায়গা, তো আমরা এই একে একে মোলসগুলোকে নামিয়ে নিই। তারপরে এখানে আমরা একটু জল দিয়ে এখানে বসিয়ে দেবো। জলটা গরম হোক, আমরা ততক্ষণ একটা লিডটা লাগিয়ে দিই। আর এই মোলসগুলোতে আমাদের অয়েল লাগাতে হবে ব্যাটার দেওয়ার আগে, তাহলে আমাদের এটা যখন আমরা ডিমোল্ড করব তাহলে তখন ওটা ইজিলি ডিমোল্ড হবে না, তো হতে চাইবে না। তো আচ্ছা, তার আগে এখানে ভাজা হয়ে গেছে গাজর আর বিনস, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিই, আদাটা দিয়ে দিচ্ছি আর রসুনটা দিয়ে দিলাম। এটা হালকা একটু সটে হোক, ততক্ষণে আমি মোলগুলোকে একটু গ্রিস করে নিই। আমি নর্মাল যেই হোয়াইট অয়েলটা ইউজ করছিলাম সেই হোয়াইট অয়েলটাই আমি ইউজ করবো এখানে গ্রিস করার জন্য।
এইভাবে আপনি হাত দিয়ে করে নিতে পারেন। আপনার কাছে ব্রাশ থাকলে ব্রাশও ইউজ করতে পারেন। আমার মনে হলো আমার হাত দিয়ে হলে তাড়াতাড়ি হবে, তাই আমি হাতে করে নিচ্ছি। বেসিক্যালি পুরো জায়গাটা যেখানে আপনার ব্যাটারটা দেওয়া হবে সেই জায়গাটাতে পুরোটা আপনি অয়েলিং করে নিলেন, তাতে বেটার হবে। টু ডিমোল্ডের সুবিধা হবে। এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমার আগের থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে এসছে, তাহলে সেটা দিয়ে দিচ্ছি। আমি এটাতে একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, এটা আমি ইউজ করি সবসময় সাম্বার বানাতে, এই মশলাটাই লাগে। 2 টিস্পুনের মতন দিয়ে দেবেন। আমার যা কোয়ান্টিটি আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী দেবেন। আমার অল্প নুনও দিতে হবে এটাতে। আচ্ছা, দেওয়ার পরে টেস্ট করে দেখে তারপরে দেবো, না আগে অল্প নুন দিয়েছি মনে পড়লো তাই। ডালটা একটু ঘন হয়ে আছে বলে আমি একটু জল দিই, না তো ফুটাতে পারবো না। আঁচটা একটু বাড়িয়ে দিয়ে জল দিলে কি হবে, যখন এটা বয়েল হবে না তো একটু এমনিও ঘন হয়ে যাবে। মিডিয়াম হিটে রেখে এটা বয়েল হতে দিলাম। এবার আমার নেক্সট যেটা করতে হবে, আমি এই বাসনটার মধ্যে আমি যেটা করব ব্যাটারটাকে বার করে নেব। আমি আগেই যেহেতু বলেছি এটা রেডিমেড ব্যাটার, তো আমি এটাকে আগে বার করে ওটার মধ্যে সল্ট অ্যাড করে নেব। এটা হচ্ছে আমার ইডলির ব্যাটার, এরকম কনসিস্টেন্সি থাকে এটার। তো এটাতে একটু সল্ট অ্যাড করে দিচ্ছি। ওয়ান টিস্পুন মতন সল্ট অ্যাড করে নিলাম। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। আমি যতটা ব্যাটার নিয়েছি আশা করছি 15টা ইডলি হয়ে যাবে।
এবার আমরা যেটা করব, এই মোলটা নেব, নিয়ে ইডলির ব্যাটারগুলো এই মোল্ডে এইভাবে ঠিক দিয়ে দেব। এতটা করে দিয়ে দেবেন পুরো। এই দেখুন পুরোটা কি সুন্দর ভরে গেছে। তো আমরা আগে এই লিডটা খুলে একটা একটা করে ঢোকাতে থাকি। জলও মোটামুটি গরম হয়ে এসছে। আর আমার ইডলিটা হতে যেটা টাইম লাগবে সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট। 20 মিনিটও লাগবে না, 10-15 মিনিটে হয়ে যাবে। Very easy আর healthy breakfast. এটা সেকেন্ডটা আমি দিয়ে দিচ্ছি, সেকেন্ড মোল্ড, ফাইনাল মোল্ডে করছি এবারে। এখানে আর দুটো জায়গায় দিয়ে আমার কমপ্লিট, এই মোলটাও কমপ্লিট। এটাকে স্টিমে বসিয়ে দিই। বসিয়ে দিলাম স্টিমে। ততক্ষণ এটা একটু চেক করে নিই কি অবস্থায় আছে। অনেকে সাম্বার ডালে ড্রামস্টিক্স দেয় আর লাউও দেয়, তো আমার কাছে কোনোটাই নেই, তো তাই আমি বিনস আর ক্যারেট দিয়ে করলাম। চেক করে নিই কিছু কম আছে কি বেশি আছে। হালকা নুন দিলে ভালো হবে, হালকা নুন দিই আর অল্প মিষ্টি দেবো, চিনি। আমি জানি না সাম্বারে দেয় কিনা, বাট জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট অল্প চিনি। আর সাম্বার মশলা যেহেতু ঝাল থাকে অলরেডি, তো আমি আর এক্সট্রা কোনো ঝাল দিচ্ছি না, যেহেতু আমি নিজে তো খেতেই পারি না ঝাল, তো তার জন্য আমার মনে হয় সাম্বার মশলার ঝালটাই আমার জন্য পারফেক্ট। আর বেশি দিলে বেশি হয়ে যাবে। আর একটু বয়েল হোক, তারপর নামাচ্ছি এটাকে। এটাতে সাম্বার মশলা অনেকে একটু তেঁতুল গুলেও দেয়, যাতে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, বাট আমি দিয়ে থাকি ইউজুয়ালি, বাট আজকে না হয় দিলাম না, স্কিপ করলাম। এরকম মাঝে মধ্যে আমি না দিয়ে মানে বেশি ট্যাঙ্গি না করেও আমি করে দেখেছি, ভালোই লাগে, খারাপ লাগে না।
এই দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। তো লাস্ট আর ফাইনাল একবার টেস্ট করে নিই। বেটার, আগের থেকে বেটার হয়েছে। তো এটাকে এবার নামিয়ে দিই, হয়ে গেছে। এটা বন্ধ করে দিলাম, করে এবার নামাই। চলুন দেখে নিই ইডলির কি কন্ডিশন। অনেকটা হয়ে এসছে, এবার ভাবছি নাবিয়ে নিই, বন্ধ করে নাবিয়ে নিই। বাকি দুটো ট্রে ঠান্ডা হোক, আমি ফার্স্ট ট্রেটা একটু ধরি, ওটা একটু ছাড়ানোর চেষ্টা করি। এই দেখুন এরকম করে আস্তে আস্তে সাইড থেকে ছাড়িয়ে নেবেন, and then easy clean। জাস্ট সাইডটা ছাড়িয়ে নিলে আর ভালো করে গ্রিস করলে এইভাবে ইজি। জাস্ট এইভাবে পুশ করবেন, এভাবে পুশ করলেই হয়ে যাবে। ক্লিন এই করে আমি দুটোতে ক্লিন করে নিই, জানেন, ডিমোল্ড করে। এই দেখুন আমার এতগুলো 15টা ইডলি হয়েছে। আমি খেয়ে জানাবো কেমন হলো কি না। এই দেখুন এটা আমার ইডলি সাম্বার, আশা করছি ভালোই হবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমাদের এই ইডলির ব্যাটার দিয়ে আমরা ধোসাও করি আর উত্তপমও করা যায়, দুটোই করা যায়। জাস্ট ধোসার ব্যাটারটা আর একটু লাইট করে নেবেন, মানে লাইট বলতে পাতলা করে নেবেন। আর উত্তপমেরটা এই সেম কনসিস্টেন্সিতেই রাখবেন, তো দেখবেন খুব ভালো হবে এই ব্যাটারটা। তো এরকম অনেক 2-3টে ব্র্যান্ড আছে মার্কেটে যেটার ব্যাটার আমরা ইউজ করি। তো আমাদের এই ব্যাটারটা বেশি ভালো লেগেছে, তো যার জন্য আমরা এটাই ইউজ করি। আপনারা এই রেডিমেড ব্যাটার ইউজ করে দেখবেন, আপনাদেরও খুব ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। তো নতুন ভিউয়ার্সদের বলবো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন, কেমন লাগলো জানাবেন। আর আপনারা যারা যারা এই রেডিমেড ব্যাটার দিয়ে ইডলি দোসা বা উত্তপম খেয়েছেন তারাও আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে কাইন্ডলি শেয়ার করবেন, আমার তাতে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।